لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرًا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن التقوى يرفع درجات المؤمنين وإن الله سبحانه وتعالى أعد الجنة للمتقين كما يقول سبحانه وتعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال سبحانه وتعالى إن أكرمكم عند الله أتقاكم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 1446 হিজরি সনের 28 রবিউস সানি তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আজকের জুমুআর খুতবা পেশ করার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবার আমাদের আলোচ্য বিষয় যেটি সেটি হলো আকাঈদুল ফিরকাতে শিয়া, অর্থাৎ শিয়া ফিরকার ভ্রান্ত বাতিল আকীদা সমূহ।
এই বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্তভাবে আজকের খুতবায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, প্রথমে আমাদেরকে একটি বিষয় জানতে হবে যে পৃথিবীতে সঠিক মিল্লাত একমাত্র একটি। বাতিল ফেরকা, বাতিল মিল্লাত, বাতিল দল উপদল অসংখ্য অগণিত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমায় নূরকে একবচন ব্যবহার করেছেন, জুলুমাতকে আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন ব্যবহার করেছেন। যেমন সূরা আল আনআমের 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাআলাজ যুলুমাত ওয়ান নূর। জুলুমাত, জুলমাতুনের বহু বচন, আর নূর এক বচন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্ধারণ করেছেন, তিনি সৃষ্টি করেছেন অসংখ্য অন্ধকার আর একটা নূর। অর্থাৎ জমিনের নূর একটাই, কিন্তু জুলুমাত অন্ধকারের রাস্তা অনেক। জুলুমাত কি? নূর হলো সিরাতে মুস্তাকিম, আর জুলুমাত হলো সিরাতে মুস্তাকিমের বিপরীত। যত রাস্তা আছে সবগুলা হলো অন্ধকার গলি, এগুলো এক একটা অন্ধকার রাস্তা। এই রাস্তাগুলোকে আল্লাহ পাক বহু বচন বলছেন, জুলুমাত বলছেন। অর্থাৎ অন্ধকার রাস্তা অনেক, কিন্তু আলোকিত রাস্তা, নূরের রাস্তা একটাই। অন্য আয়াতে কারিমে আল্লাহ পাক এটাকে ব্যাখ্যা করে আরো বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া আন্না হাযা সিরাতি, এই হলো আমার রাস্তা, মুস্তাকিমান সহজ সরল সোজা রাস্তা। এখানে সিরাত এক বচন ব্যবহার করছেন, ওয়া আন্না হাযা সিরাতি, এই সিরাতটা এক বচন। আর ফাত্তাবিউহু, এখানে হুটাও এক বচন। তোমরা এটার ইত্তেবা করো, এই রাস্তাটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, সুবুলটা সাবিলের বহু বচন। খবরদার ওই রাস্তাগুলা অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যেই রাস্তাগুলো তোমাকে আমার রাস্তা থেকে বিচ্ছিন্ন করে দিবে। তাহলে বোঝা যায় বিচ্ছিন্নতাবাদী রাস্তা অনেক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিরাতে মুস্তাকিমের রাস্তা একটাই। এই কারণে পৃথিবীতে একটাই সিরাতে মুস্তাকিম, আর একটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। পৃথিবীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একটাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বিপরীত হলো আহলুল বিদআহ ওয়াল ফিরকাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বিপরীতটা হলো আহলুল বিদআহ ওয়াল ফিরকাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা একটাই, কিয়ামত পর্যন্ত একটাই থাকবে। যেই জামাতটা, যেই মানুষগুলো, প্রথম বৈশিষ্ট্য হবে এদের আহলুস সুন্নাহ, এদের জীবনের মূল উদ্দেশ্য লক্ষ্য হবে সুন্নাহ, সুন্নাহ ভিত্তিক আকীদা, সুন্নাহ ভিত্তিক আমল। এটা এদের জীবনের মৌলিক লক্ষ্য। এরা হলো আহলুস সুন্নাহ। শুধু আহলুস সুন্নাহ হওয়া নাজাতের জন্য যথেষ্ট না, কারণ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অনেক মানুষ আহলুস সুন্নাহ দাবি করতে পারে, দাবি করে করে দুনিয়ার শিরিক আর বেদাতের উদ্ভব ঘটাইতে পারে। এই জন্য আহলুস সুন্নাহর সাথে আরো একটা শব্দ যুক্ত করা আছে, সেটা হলো ওয়াল জামাআহ, জামাত। এই জামাত কোন জামাত?
এই জামাতের মধ্যে আলিফ লাম আছে, আল জামাআহ। আলিফ লাম 18টা অর্থে ব্যবহার হয়। এখানে যে আলিফ লাম, এই আলিফ লাম মানে হলো জামাআতুস সাহাবাতিল কেরাম। এই আলিফ লাম দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। এই সত্যিকারের আহলুস সুন্নাহ হবে ওইটাই কিয়ামত পর্যন্ত যেটা সাহাবায়ে কেরামের মানহাজ অনুসরণ করবে, সাহাবায়ে কেরামের মানহাজ থেকে বিচ্যুত হবে না। এই কারণে আহলুস সুন্নাহর সাথে ওয়াল জামাআ যুক্ত করা হয়েছে। তো এর বিপরীত আমরা বলছি আহলুল বেদআ ওয়াল ফিরকাহ। আহলুল বেদআ মানে এরা সুন্নত এদের জীবনের মুখ্য বিষয় না। এদের জীবনের মুখ্য বিষয় এক একজনের এক একটা হইতে পারে, এবং তারা সুন্নাহ থেকে বিচ্যুত হইতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। তারা তাদের পার্থিব স্বার্থের জন্য অথবা দ্বীনের স্বার্থের নাম দিয়ে বিভিন্ন যুক্তি দিয়ে সুন্নাহকে দাফন করে। একটা যুক্তি হইতে পারে, ভাইজান আপনি টাকনুর নিচে কাপড় পরেন কেন? টাকনুর উপরে পরা তো সুন্নাহ, আল্লাহ রাসূল কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এটা হেকমাহ, এটা হলো হেকমত। হেকমতের নামে সুন্নাহকে দাফন। সুন্নাহর গুরুত্ব নাই, কয় এটা ছোটখাটো। যে সুন্নত বলবেন কয় এগুলো ছোটখাটো জিনিস। তার কাছে বড় কোনো সুন্নত নাই। বড় সুন্নত একটা, খালি রাষ্ট্রপতি হওয়া বা প্রধানমন্ত্রী হওয়া অথবা এরকম কোনো চেয়ারে বসা, এটাই খালি সুন্নত। আর যত সুন্নত আছে সব হলো ছোটখাটো সুন্নত। দাড়ি রাখেন না কেন ভাই? দাড়ি রাখলে কলেজ ইউনিভার্সিটি ছাত্রদের মধ্যে দাওয়াতে কাজ করা যাবে না, তাদের সাথে তো মিশা লাগবে। এই কারণে দাড়িকে সুন্নাহকে খতম, সুন্নাহকে কবর। কোন সাহাবী কাফের মুশরিকদেরকে দাওয়াত দেওয়ার জন্য দাড়ি কাটে কাফের মুশরিকদেরকে দাওয়াত দিতে গেছেন? কাফের মুশরিকের কাছে দাওয়াত দেওয়ার চাইতে আমার গুরুত্বপূর্ণ দাড়ি। দাড়িটাকে দাওয়াত দিতে পারলে দিব, না দিতে পারলে নাই। কিন্তু আমি যদি দাড়িবিহীন কবরে চলে যাই, আমার এসব যুক্তি, দাওয়াত তো আমার উপরে ফরজে আইন না, এটা ফরজে কিফায়া। এটার জন্য আমি দাড়িকে সুন্নাহকে খতম করে দিব। এই গোষ্ঠীকে কিয়ামত পর্যন্ত বলা হয় আহলুল বেদাহ, মানে বিভিন্ন অজুহাতে সুন্নাহকে দাফন করা। ভাই এই যে এটা তো সুন্নত, মানান না কেন? খবরদার, এই মসজিদে ফিতনা সৃষ্টি হইব, এই জন্য এটা মানি না। আপনাদের এটা ঠিক আছে, এটা হাদিসও আছে, তবে এটা করলে ফিতনা সৃষ্টি হইব। ফিতনার দোহাই দিয়ে সুন্নাহকে কবর দেওয়া, সুন্নাহকে দাফন করা। সুন্নত এসেছে পৃথিবীতে ফিতনা নির্মূল করার জন্য, ফিতনা সৃষ্টি করার জন্য পৃথিবীতে সুন্নত আসে নাই। কিন্তু কোন সুন্নত মানতে পারে না। সুন্নতের কথা বললেই না সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ঐক্য নষ্ট হয়ে যাবে, সমাজের বিভিন্ন সমস্যা তৈরি হয়ে যাবে। বাস, এই সুন্নাহকে যারা জীবনের সর্বক্ষেত্রে প্রাধান্য দিতে পারে না, এরা আহলুস সুন্নাহ না, এরা হলো আহলুল বেদাহ। আরেকটা হলো ফিরকা। ফেরকা, এরা জামাআত না, এরা ফেরকা। জামাত আর ফেরকায় পার্থক্য কি? জামাত হবে ওইটা যেটা সাহাবায়ে কেরামের আকীদা এবং মানহাজকে শক্ত করে ধরে রাখবে। এই কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় বলতেন যে জামাত অনেক সময় একজনে এক জামাতও হইতে পারে। একটা লোক বাংলাদেশে ধরেন 20 কোটি মানুষের মধ্যে একজনে এক জামাত, এটাও সম্ভব। একটা লোক যদি বাংলাদেশে সাহাবায়ে কেরামের আকীদা এবং মানহাজকে ধরে রাখে, সে একজনে জামাত। মানে জামাত হইতে হলে 3 জন হওয়া লাগবে কমপক্ষে, এটা জরুরি না, একজনেও জামাত হইতে পারে। যেমন অনেক আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে একজনে এক জামাত, সারা জীবন দাওয়াত দিচ্ছেন, একটা লোক নবী রাসূলের দাওয়াতে ইসলাম গ্রহণ করেন নাই, দাওয়াতে সাড়া দেন নাই। তো নবীও একজন, উম্মতও একজন, ইমামও একজন, মুয়াজ্জিনও একজন, মুসল্লিও একজন, উনি একাই এক জামাত। এজন্য জামাত ওটাকে বলে যেটা সাহাবায়ে কেরামের আকীদা এবং মানহাজকে বদ্ধমূল করে শক্ত করে ধরে রাখে। এরকম মানুষ পৃথিবীর আনাচে কানাচে যতজন আছে সবাই একদল, এক জামাত।
আবার ফেরকা কোনটা? ফেরকা হলো এই সাহাবায়ে কেরামের মানহাজকে, সাহাবায়ে কেরামের আকীদাকে, সাহাবায়ে কেরামের আমালকে যারা প্রকাশ্যে না বললেও মনে মনে ভিতরে ভিতরে ত্রুটিপূর্ণ মনে করে, সাহাবায়ে কেরামকে বিভিন্ন দিক থেকে তারা সমালোচনা করে, হয়তো প্রকাশ্যে বা ভিতরে ভিতরে। এই জন্য মাঝে মাঝে বলে ফেলায় যে মিয়া সাহাবায়ে কেরামেরা তো বিমানে চড়ে নাই, তুমি বিমানে চড়ো কেন? মানে তার উদ্দেশ্য কিন্তু বিমানে চড়ার বিষয় না, তার উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম করছে বলে আমার করতে হইব নাকি, মূল উদ্দেশ্য কিন্তু ওইটা। যখনই বলবেন যে এটা সাহাবায়ে কেরামের মানহাজের খেলাফ, সাহাবায়ে কেরাম তো এরকম প্যানের নিচে নামাজ পড়ে নাই, তুমি এখানে প্যানের নিচে পড়ো কেন? সাহাবায়ে কেরাম তো এসির মধ্যে নামাজ পড়ে নাই, তুমি এসির মধ্যে পড়ো কেন? এসি রুমে লেকচার দাও কেন? আসলে এসি রুম মূল বিষয় না, সে বুঝাতে চাচ্ছে যে সাহাবায়ে কেরামের জিনিস আমার মানা জরুরি না। এই সাহাবায়ে কেরামের আকীদা এবং মানহাজ এই ফ্যানের সাথে, এসির সাথে, এগুলোর সাথে তো মানহাজের সম্পর্ক না। তাহলে এগুলোকে নিয়ে আসার অর্থ হলো প্রকারান্তরে বোঝানো যে সাহাবায়ে কেরামের সব মানা জরুরি না। এইটা যখনই ঢুকবে তখন সে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখনই সে ফেরকার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কারণে এইটা ভালো করে বোঝার জন্য, বিস্তারিত বোঝার জন্য আপনাদেরকে অনুরোধ করব, আমাদের সকলের উস্তাজ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহর ইসলামের নামে জঙ্গিবাদ, ওনার একটা যুগান্তকারী কিতাব আছে, বই আছে। এই বইটা পড়লে সেখানে আপনি বুঝতে পারবেন জামাত কাকে বলে আর ফেরকা কাকে বলে। আচ্ছা, তা আমরা ওই বিষয়ে যাচ্ছি না, আমাদের মূল কথা হলো পৃথিবীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাত একটা, আর আহলুল বিদআ ওয়াল ফিরকা অনেক। এখন যদি বলি যে আহলুস ঐক্য দরকার, ঐক্য দরকার, তা আহলুস সুন্নাহ ওয়াল জামাত তো ঐক্যবদ্ধ আছেই, কি আর ঐক্য হবে? ঐক্য করতে হয় কাদের মধ্যে? আহলুল বিদআ ওয়াল ফিরকার মধ্যে। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাত তো দলে একটা, তো ঐক্য হবে কেমনে? আমার কথা বুঝাইতে পারছি? আহলুল বিদআ ওয়াল ফিরকা থাকবে অনেকগুলা, 10টা 20টা 30টা 40টা, তারাই সবসময় বলবে যে না আমরা এইভাবে না থাকি, আসেন এক হয়ে যায়, আসেন এক হয়ে যায়, কারণ অনেকগুলা। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত অটোমেটিক ঐক্য আছেই, এটা এই 1400 বছরে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মানে এটা আমি আর আপনি যদি আমার আকীদা মানহাজ যদি সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের মানহাজে হয়ে যায়, তা আমাদের তো এক আসি, এখানে আবার এক করবেন কি? এক করার জায়গা কোথায়? এক করার তো আর কিছু নাই। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ, অচিরে আমার উম্মত 73 ভাগে বিভক্ত হয়ে যাবে। ইহুদিরা 72 ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হয়ে যাবে। অর্থাৎ এখানে 73 মানে গণা গণা 73 না, মানে অসংখ্য অগণিত বিভক্তি। এই বিভক্তিটা কোন বিভক্তি? আকীদার বিভক্তি। এটা কিন্তু আমলের বিভক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝান নাই। আমলের ইখতিলাফ হাজারও হইতে পারে, কোনো অসুবিধা নেই। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আমলের ফিকহি মাসালার সাথে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মিল নেই, শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির সাথে মালিক রাহমাতুল্লাহ আলাইহির মিল নেই, মালিক রাহমাতুল্লাহ আলাইহির সাথে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মিল নেই, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা গেছে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর মিল নেই। তাহলে ফিকহি আমলগত মাসআলাগত হাজারো ইখতিলাফ এই হাদিসের অন্তর্ভুক্ত না, এটা ইফতিরাক না। এটা যত ভিন্ন ধরনের হবে তত ইসলামের সৌন্দর্য বাড়বে। এটাতে ইসলামের কোনো সমস্যা নাই, এটা ফেরকা না, এটা গ্রুপ না, এটা ইসলাম থেকে বিচ্ছিন্ন হওয়া না। এখানে যে 73 ভাগ, এখানে সকল মুফাসসিরিনে কেরাম, সকল মুহাদ্দিসিনে কেরাম সবাই বলছেন এই বিভক্তিটা আকীদাগত বিভক্তি এবং মানহাজগত বিভক্তি, এটা আমলগত বা ফিকহি মাসালাগত বিভক্তি নয়। অনেকে কিন্তু ফিকহি মাসালার বিভক্তিরে বুঝাইতে চায় যে এটারেও মনে করে যে 73 ভাগ, কিন্তু 73 ভাগটা আকীদা এবং মানহাজের বিভক্তি। কারণ আমলের বিভক্তির কারণে কেউ জাহান্নামে যাবে না। কিন্তু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব ফিরকা জাহান্নামে যাবে, শুধু একটা মিল্লাত।
তাহলে যদি আমলগত বিভক্তি হয়, ধরেন একজন রাফুল ইয়াদান করে, একজন রাফুল ইয়াদান করে না, যে করে না হে রাফুল ইয়াদান না করার কারণে সে কিন্তু জাহান্নামে যাবে না। এই কথা কখনো কোনো যুগে যুগে কোনো ফকি কোনো মুস্তাহিদ বলেন নাই যে এই লোক যেহেতু রাফুল ইয়াদান করে না এই জাহান্নামে যাবে, এই কথা বলছে বলে নাই। কিন্তু রাফুল ইয়াদান নামে ঠাট্টা বিদ্রুপ করলে জাহান্নামে যাবে। যদি কয় এরা নামাজ পড়ে হাত মারে খালি এমনি এমনি করে, বাস এটার কারণে সে জাহান্নামে যাবে, এটা আকীদাগত ত্রুটি, এটা মানহাজগত ত্রুটি। কিন্তু করা না করাটা আকীদাগত ত্রুটি না, মানহাজগত ত্রুটি না। করা না করার মধ্যে জান্নাত জাহান্নাম না। কিন্তু এটা নিয়ে সমালোচনা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা, হাসি ঠাট্টা করা, এটা আকীদা মানহাজে চলে গেছে। তখন কুল্লুহুম ফিন্নারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন সব ফেরকা জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র মিল্লাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওয়ামা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই মিল্লাতটা কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। এবার বুঝেন যে ওই আহলুস সুন্নাহর সাথে জামাত আসলো কেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলেন না যে মা আনা আলাইহি, আমি যেটার উপরে আছি এটা বলেন, সাথে আরেকটা শব্দ যোগ করে দিয়েছেন ওয়া আসহাবি। খালি আমার সুন্নতের উপরে থাকলে হবে না, আমার সাহাবীরা আমার সুন্নতটা যেমনে বুঝছে, আমার সাহাবীরা কোরআনের আয়াতটা যেভাবে বুঝছে, আমার সাহাবীরা হাদিসটা আমার থেকে যেভাবে বুঝছে, এইভাবে বোঝাটাও শর্ত। এই মিল্লাতের অন্তর্ভুক্ত হইতে হইলে যেমন সুন্নত মানা লাগবে, তবে সুন্নতটাকে সাহাবায়ে কেরামের মতো মানা লাগবে। নিজের মতো করে মানলে সুন্নত হবে না। এই কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ হইছে। এখন এই 73 ভাগ কারা? যুগে যুগে ফকিরা, ওলামায়ে কেরাম, আহলুল ইলম এটা নিয়ে অনেক গবেষণা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন 73 ভাগে বিভক্ত হবে, এরা কারা? তো এগুলা ব্যাখ্যা করতে করতে, ওনারা গবেষণা করতে করতে দেখছেন শিয়াদের মধ্যে 20-25টা গ্রুপ আছে, খারেজিদের মধ্যে আছে, মুতাজিলাদের মধ্যে আছে, তারপরে জাবরিয়াদের মধ্যে আছে, কাদারিয়াদের মধ্যে আছে, জাহমিয়াদের মধ্যে আছে। এই 73 ভাগ হলো এগুলা। তাহলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ফেরকাগুলোকে জাহান্নামী বলছেন, বাতিল ফেরকা বলছেন, সেই ফেরকাগুলোর অন্যতম একটা মৌলিক ফেরকা ফেরকাতুশ শিয়া। সে মৌলিক ফেরকা হলো ফেরকাতুশ শিয়া, শিয়া ফেরকা। তো পৃথিবীতে অনেক ফেরকার আবিষ্কার হয়েছে। খারেজিরা খুবই শক্তিশালী ছিল এক সময়, মুতাজিলারা এক সময় খুবই শক্তিশালী, জাবরিয়ারা শক্তিশালী, কাদিরিয়ারা এক সময় এদের দাপটে পৃথিবীতে মানুষ থাকতে পারে নাই। কিন্তু সবগুলা বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু একটা ফেরকা এখনো পৃথিবীতে শক্তিশালী রূপে টিকে আছে, সেই ফেরকাটা ফেরকাতুশ শিয়া, শিয়া ফেরকা। টিকে থাকার অনেকগুলো কারণ আছে। এরা ইসলাম গ্রহণ করছে কিন্তু ইসলামের ভাষা গ্রহণ করে নাই। প্রথম নম্বরে এরা আপত্তি জানাইছে আরবি ভাষায়। যখন ইরানের মানুষ, এই পারস্যের মানুষ ইসলাম গ্রহণ করে, তখন আরবি ভাষাটা এমন ভাবে জোয়ার, যেহেতু এটা কোরআনের ভাষা, সুন্নাহর ভাষা, মুসলিমেরা ইসলাম গ্রহণ করার সাথে সাথে আরবি ভাষাকে গ্রহণ করা শুরু করে দিচ্ছে। আফ্রিকার ওইদিকে দেখেন সুদূর মরক্কো, তারপরে অনেক দেশ আরবি ভাষা, মানে পশ্চিম দিকে আরবি ভাষার জোয়ার, পূর্ব দিকে আরবি ভাষার জোয়ার। এই আরবি ভাষার জোয়ারটাকে ঠেকাই দিছে ইরানের পারস্য। যদি এখানে না ঠেকাইতো, ঐতিহাসিকেরা বলছেন আমাদের এই ভারতীয় উপমহাদেশ আরবি ভাষা হয়ে যেত। কিন্তু ওখানে এসে এটাকে ঠেকাই থামাই দিছে। থামাই দিয়ে বলছে যে আমরা আরবের থেকে ধর্ম নিব, কিন্তু আরবের ভাষা নিব না। তারা আরবের ভাষা নেয় নাই। এখনো তারা আরবিতে কথা বলে না, ফার্সিতে কথা বলে। পৃথিবীর অন্য ভাষায় তারা কথা বলে না। ফার্সিকে তারা এমন ভাবে এস্টাবলিশ করছে, এবং এই ফার্সিটাই পুরা পূর্ব দিকের এই ভারতীয় উপমহাদেশে ফার্সিটার প্রভাব বিস্তার করছে। আর ফার্সির প্রভাবেই আমাদের এই ভারতীয় উপমহাদেশ শিয়া প্রভাবিত, ইরানিয়ান প্রভাবিত, তারপরে আপনার সুফিবাদ প্রভাবিত,
এবং বিকৃত আকীদা মানহাজ প্রভাবিত। যদি আরবিটা আমাদের এদিকে প্রভাবিত হইতো তাহলে এই শিয়া মতবাদের কুফরি, শিরকি, বেদাতি, এই সমস্ত বাতিল সুফিবাদ, ভ্রান্ত মতবাদ এগুলো ভারতীয় উপমহাদেশে ঢুকতে পারত না। এগুলো ঢুকার মূলে কিন্তু ওই শিয়া মতবাদ। তারা আরবির মাধ্যমে ইসলাম আসতে দেয় না, এখানে ফার্সির মাধ্যমে ইসলাম আসতে দিয়েছে। এখন তারা এখানে আরবিটাকে থামাই দিয়ে তারা একটা কাজ করছে, জটিল কাজ। সেটা হলো তারা আগে ছিল অগ্নি পূজারী, এখন ইসলাম গ্রহণ করার পরে তারা অগ্নি পূজারী থাকা অবস্থায় ধর্মের নামে যা কিছু করছে এগুলাকে ইসলামাইজেশন করছে। ইসলামাইজেশন অফ রিলিজিয়ন এটাকে বলে। মানে তারা বলছে যে আমরা অতীতে বাপদাদারা পূর্বপুরুষেরা যে অগ্নি পূজারী থাকা অবস্থায় যেগুলোর ধর্ম পালন করছে এই ধর্মটাকে ইসলামে নিয়ে আসছে, সবকিছুর নামের সাথে ইসলাম লাগানো হয়েছে। দেখবেন এই মতবাদ আছে অনেক জায়গায়, সব জিনিসের হালাল, হালাল বিনোদন, হারাম জিনিসেরও লাগাই দেয় হালাল বা ইসলামী লাগাই দেয়। ইন্স্যুরেন্স, বাংলাদেশে দেখবেন ইসলামী ইন্স্যুরেন্সের অভাব নেই। সমস্ত ওলামায়ে কেরাম একমত বাংলাদেশের কোনো ইন্স্যুরেন্স ইসলামী নেই, সবগুলো সুদি এবং বাতিল, কিন্তু নাম আছে দেখবেন ইসলাম। তাহলে এবং তারা মানুষকে বুঝায় যে দেখো যে তারা সুদি কারবারের মাধ্যমে অন ইসলামী পদ্ধতিতে ইন্স্যুরেন্স চালাইতে পারলে আমরা ইসলামী পদ্ধতিতে পারবো না কেন? একজন অন ইসলামী পদ্ধতিতে মাদক ব্যবসা করে, আমি ইসলামী পদ্ধতিতে মাদক ব্যবসা করার রাস্তা আছে। অন ইসলামী পদ্ধতিতে কত কিছু করতে পারে, কিন্তু তাই বলে তার মোকাবেলা আমি এটার ইসলামী একটা বাহির করতে হবে, এটা ইসলামের জরুরি বিষয় নয়। কিন্তু শিয়া মতবাদের ভ্রান্ত যুক্তি ছিল যে আমাদের আগের যেই মতবাদ, আমরা ফার্সিয়ান, আমরা অগ্নি পূজারী ছিলাম, সেগুলাকে ইসলামাইজেশন করছে। এই ইসলামাইজেশনটার নতুন নাম সুফিবাদ। অগ্নি পূজারীদের নতুন ভার্সন ইসলামের নামে যেটা আসছে, এই জন্য এটার মধ্যে দেখবেন শিরিক, বেদাত, কুফর না ভর্তি, ইসলামের নামে চলে। এইটা সম্পূর্ণ ওই তাদের আমদানি, এবং তারা এটাকে আমাদের এইদিকে বিস্তার করার জন্য ফার্সি ভাষাটাকে তারা এইদিকে বিস্তার করছে। এই কারণে দেখবেন আমাদের এদিকে আগে মানুষ মাদ্রাসা ওলামায়ে কেরামেরা কোরআন বুঝতে হইলে প্রথমে আরবি অনুবাদটা ফার্সিতে করত, ফার্সি থেকে উর্দু করত, উর্দু থেকে বাংলায় বোঝা লাগতো। সরাসরি আরবি থেকে বাংলায় বুঝবে এই সুযোগ ছিল না আগে। আরবি থেকে ফার্সি, ফার্সি থেকে উর্দু, উর্দু থেকে বাংলা। আমরাও যখন ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমার মাদ্রাসাগুলোতে ফার্সি ছিল, এখন কমে গেছে, এখন আস্তে আস্তে প্রায় উঠে গেছে। তো ওই সময় অনেক মাদ্রাসা ছিল ফার্সিতে লেকচার দিত টিচাররা, তাহলে ইসলাম বুঝতো ফার্সিতে। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। এখানে বলছি যেটা, যে এই মতবাদটা পৃথিবীতে টিকে থাকার পিছনে অনেকগুলো তারা তাদের ভাষাটাকে শক্ত করে ধরে রেখেছে, এটা বিলুপ্ত হইতে দেয় নাই। তারা অগ্নি পূজারী মতবাদকে ইসলামাইজেশন করে নতুন এক ভ্রান্ত মতবাদ তৈরি করছে, সেটা তারা শক্ত করে এখনো ধরে রাখছে। তারপরে তারা জাতীয়তাবাদকে কঠোরভাবে ধারণ করে। এরকম বিভিন্ন কারণে আজও পৃথিবীতে এই মতবাদটা টিকে আছে। আর এই মতবাদটা ইসলামের কখনো বন্ধু ছিল না, যুগে যুগে মতবাদটা ইসলামের শত্রুই ছিল। কিন্তু ইসলামের লেবাসে ইসলামের মারাত্মক ক্ষতি 1400 বছর ধরে করে আসছে। তো অনেকে আমাদের এই দেশে, এই বাংলাদেশে আমরা যখন সহি আকীদা, সহি মানহাজের দাওয়াত দিই, তখন দুই ধরনের মানুষ আছে। এক ধরনের জাহালতের কারণে, আরেক দল আছে জাহালত না, জেনে বুঝে প্রতিহিংসার কারণে বলে যে এরা শিয়া। এটা বলে এটা শিয়া মসজিদ, মানে আহলে হাদিস মসজিদ গুলাকে মানুষের বলে যে এটা শিয়া মসজিদ। কেউ যদি জেনে বুঝে বলে তাহলে আল্লাহ তার ফয়সালা করুক, আল্লাহর কাছে আমরা বিচারের বাদ দিলাম। জাহালতের কারণে বললে আল্লাহ তাকে জানার তৌফিক দিক, হেদায়েত দিক। আমি একদিন বারিধারা DUHS একজন ডাক্তারের কাছে গেছি, তো বারিধারার ভিতরে। তো পরে আমাকে মাগরিবের আজান দিছে, আমি বললাম যে এখানে মসজিদ আছে। ও মসজিদ দুইটা আছে, এদিকে একটা আছে, এদিকে একটা আছে। এদিকে একটা শিয়া মসজিদ আছে, এদিকে একটা অন্য মসজিদ আছে। আমি শিয়া মসজিদ কোনটা দেখাই দিল। পরে বুঝলাম যে এটা আহলে হাদিস মসজিদ, মানে সবাই বলতেছে যে এটা শিয়া মসজিদ।
তো এই যে শিয়া নামে যে অপপ্রচার, আসলে শিয়াদের সাথে আহলুল হাদিসের এই মানহাজুস সালাফি মানহাজের কোন দূরতম সম্পর্ক নাই, বরং যারা বলেন তাদের সাথে শিয়াদের ঘনিষ্ঠতর সম্পর্ক আছে, তাদের আকীদায় সম্পর্ক আছে, তাদের মানহাজে সম্পর্ক আছে, তাদের আমলে সম্পর্ক আছে, তাদের তরিকায় সম্পর্ক আছে, তাদের কবর পূজায় সম্পৃক্ততা আছে, তাদের বেদাতে সম্পৃক্ততা আছে, সর্বাধিক থেকে শিয়াদের সাথে তাদের অসংখ্য সম্পৃক্ততা আছে। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমাদের সময় কম, বিস্তারিত আলোচনার সুযোগ নাই। এবার আসেন, শিয়ারা নিজেদেরকে শিয়া কেন নাম রাখছে? শিয়ারা নিজেদেরকে শিয়া বললে খুশি হয়। কেন খুশি হয়? কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা সাফফাতের মধ্যে বলছেন, ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম। নূহ আলাইহিস সালামের আলোচনার পরে আল্লাহ পাক বলছেন যে নূহ এর শিয়া হলো ইব্রাহিম। মানে শিয়া মানে দল, উপদল, শাখা, এটাকে আরবিতে বলে শিয়া। তা আল্লাহ পাক এখানে বলছেন নূহ আলাইহিস সালাম যেই আকীদার, যেই মানহাজের, যেই দাওয়াত দিতেন তাওহীদের, ইব্রাহিমও ঠিক একই ধরনের। ইব্রাহিমের মাঝে নূহের মাঝে কোনো পার্থক্য নাই। তো এটা বুঝাইতে গিয়ে আল্লাহ পাক শব্দটা বলছেন শিয়া। এরা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলাম নিয়ে আসছেন সেই ইসলাম একমাত্র সঠিকভাবে বুঝছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, আর বাকি সাহাবীরা ইসলাম সঠিকভাবে বুঝতে পারে নাই, নাউজুবিল্লাহ। আর আলী রাদিয়াল্লাহু তাআলা যে ইসলাম বুঝছেন সেই ইসলাম তারা সঠিকভাবে বুঝছেন। অর্থাৎ আমরা যারা ইসলাম বুঝছি, সুন্নিরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সেটা ভ্রান্ত বুঝছি, তারা ইসলামটাকে সঠিক বুঝছে। এজন্য তারা নিজেদেরকে শিয়া বলে। শিয়া মানে শিয়াতু আলী, আলীটা বলে না, শুধু শিয়া শব্দটা বলে, কিন্তু এটা হলো শিয়াতু আলী। তারা নিজেদেরকে পরিচয় দেয় তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিয়া। আচ্ছা, এরা মূলত তিন ভাগে বিভক্ত, প্রধানত তিন ভাগে বিভক্ত শিয়ারা, এবং এদের শাখা প্রশাখা 22টা, 25টা, 30টাও আছে। কিন্তু মৌলিকভাবে তিন ধরনের শিয়া আছে পৃথিবীতে। এক ধরনের শিয়া, শিয়া জায়েদিয়া। ইমাম জায়েদ রাহিমাহুল্লাহ, তিনি খুব ভালো ইমাম ছিলেন, আলেম ছিলেন, মুস্তাহিদ ছিলেন, বড় মাপের আলেম ছিলেন, এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সমসাময়িক যুগের ছিলেন। এই জন্য, এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বন্ধু ছিলেন। এই কারণে শিয়া জায়েদিয়া যারা, এরা হানাফি মাযহাবের অনুসারী। এটা অনেকেই জানে না। শিয়াদের একটা বিশাল অংশ হানাফি মাযহাবের অনুসারী, এবং এই হানাফি মাযহাব বিস্তারের পিছনে শিয়াদেরও বিশাল অবদান আছে। মানে হানাফি মাযহাব চতুর্দিকে যে বিস্তার, আব্বাসী যুগে হানাফি মাযহাবের বিস্তারটা, শাফি, মালিকি, হাম্বলির বিস্তার কিন্তু পৃথিবীতে এত হয়নি। হানাফি মাযহাবের বিস্তারটা বেশি হয়েছে। বেশি হওয়ার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো আব্বাসী যুগের প্রধান কাজী ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ। ইমাম আবু ইউসুফ হানাফি মাযহাবের। তিনি প্রত্যেকটা প্রদেশে যত কাজী নিয়োগ দিচ্ছেন, ইমাম নিয়োগ দিচ্ছেন, সব হানাফি মাযহাবের দিচ্ছেন। এই কারণে হানাফি মাযহাবটা আব্বাসী যুগে ব্যাপক আকারে বিস্তার লাভ করছে। আর শিয়াদের একটা বিশাল অংশ হানাফি মাযহাবের অনুসারী। এখনো ইয়েমেনের শিয়ারা জায়দিয়া শিয়া, এবং তারা হানাফি মাযহাবের অনুসারী। তাদের আকীদাতান শিয়া, আর ফিকহি ক্ষেত্রে তারা হানাফি। এজন্য হানাফি আবার 10-12 রকমের হানাফি আছে পৃথিবীতে। এক ধরনের হানাফি আকীদাতান শিয়া, এক ধরনের হানাফি আকীদাতান রেজবিয়া, রেজবি হানাফি। এক ধরনের হানাফি আকীদাতান বেরলবিয়া, মানে বেরলবি আবার হানাফি। আরেক ধরনের হানাফি, হানাফি দেওবন্দিয়া, দেওবন্দি আকীদায় বিশ্বাসী, আকীদাতান দেওবন্দি, ফিকহি হানাফি। এইরকম 10-12 রকমের হানাফি আছে পৃথিবীতে। এই জন্য অনেকেই এই পার্থক্যটা বুঝে না, সবাই মনে করে হানাফি হানাফি হানাফি, কিন্তু পার্থক্য আছে। 10-12 রকমের হানাফি। তাকে জিজ্ঞাসা করতে হবে সে আকীদাতান কি, তাহলে বোঝা যাবে যে সে কোন ধরনের হানাফি। সে কি দেওবন্দি হানাফি? দেওবন্দি হানাফিরও আবার শ্রেণী বিভাগ আছে। তারপরে সে কি রেজবি হানাফি, নাকি সে বেরলবি হানাফি, নাকি সে কাদিয়ানি হানাফি? কাদিয়ানিরও কিন্তু হানাফি মাযহাবের। এটা কি জানেন? কাদিয়ানি যারা পৃথিবীতে আছে এদের কিন্তু মাযহাব হানাফি, এরা কিন্তু হানাফি। তাহলে হানাফি কাদিয়ানিও আছে। তাই, এবং যে গোলাম আহমদ কাদিয়ানি, যিনি কাদিয়ানির আবিষ্কারক, তিনি কিন্তু দারুল উলুম দেওবন্দের ছাত্র। তিনি হানাফিদের ছাত্র, হানাফি ঘরের জন্ম, এবং তার অনুসারীরাও হানাফি মাযহাবের অনুসারী।
তাহলে হানাফি আপনার কাদিয়ানিও আছে, হানাফি শিও আছে। কোন ধরনের হানাফি? আমি যে কথাটা বলছিলাম, এই হানাফি মাযহাব বিস্তারের পিছনে শিয়া জাহিদিয়ার অবদান। আরেকটা শিয়া হলো শিয়া ইসনা আশারিয়া, মানে 12 ইমামে বিশ্বাসী। 12 ইমামে কারা? যারা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে 12 জন ইমামে বিশ্বাস করে, এবং এই 12 জন ইমামকে তারা মাসুম মনে করে। এই জন্য 12 জন ইমামকে তারা রাহেমাহুল্লাহ বলে না, বলে আলাইহিস সালাম। দেখবেন শিয়ারা বলে আলী আলাইহিস সালাম, ফাতেমা আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, হুসাইন আলাইহিস সালাম। আমরা তো নবী রাসূলদেরকে বলি নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। তারা এই 12 জনকেও বলে আলাইহিস সালাম, মানে নবীরা যেমন মাসুম, এই 12 জনও মাসুম। নাউজুবিল্লাহ। আচ্ছা, এবার আসেন, আমাদের সময় শেষ। আকীদা, তাদের কিছু ভ্রান্ত কয়েকটা আকীদা। এদের আকীদা সম্পর্কে বিস্তারিত জানতে হইলে আপনার মাওসুআতুল ফেরাক অনলাইনে সার্চ দিলেই পাওয়া যাবে। মাওসুআতুল ফেরাক মানে ফেরকা সমূহের বিশ্বকোষ। এখানে আপনি আকাঈদুদ দেওবন্দিয়া জানতে চাইবেন, প্রায় 150-200 পৃষ্ঠার দেওবন্দি আকীদার ভ্রান্ত দিকগুলা, আকীদাগুলা সেখানে বর্ণনা করা আছে বিস্তারিত, তাদের কিতাব থেকে বর্ণনা করা আছে। তারপর আপনি আকাঈদে বেরলভিয়া, বেরলভিদের ভ্রান্ত আকীদা, রেজভিদের ভ্রান্ত আকীদা, এই কিতাবে সকল বাতিল ফেরকার আকীদাগুলো আছে। তা আকাঈদুশ শিয়া প্রায় 150 পৃষ্ঠা এখানে আলোচনা আছে। আকাঈদুশ শিয়া, শিয়াদের ভ্রান্ত আকীদাগুলো, সেগুলো ধারাবাহিক আলোচনা করলে আমাদের 15-20টা খুতবা দরকার, যে ভ্রান্ত আকীদাগুলো শুধু তাদের। তো মূল মোটা দাগে 1 নম্বর তাদের ভ্রান্ত আকীদা শাহাদাতু ইমামাতে আলী ওয়া আহলে বাইত। তাদের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে রাজা হইতে হইলে, বাদশাহ হইতে হইলে, খলিফা হইতে হইলে একমাত্র আহলে বাইতেরা হইতে হবে, এর বাইরে কারো যোগ্যতা নেই। এটা হলো তাদের মৌলিক কথা, যে পৃথিবীতে যদি কেউ রাজা শাসক কিছু হইতে হয়, তো সে আহলে বাইত হইতে হবে, আলী রাদিয়াল্লাহু তাআলার বংশের হইতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের বংশের হইতে হবে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন, তিনি হইলেন ওয়ালিউল্লাহ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবিয়ুল্লাহ, আলী হইলেন ওয়ালিউল্লাহ। শিয়াদের আযান শুনছেন? শিয়াদের আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে 2 বার আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে 2 বার আছে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। 2 নম্বরে আসামত, তাদের ভ্রান্ত আকীদা আসামত। আসামত মানে ওই 12 জন ইমাম এরা সব মাসুম, নিষ্পাপ, এদের কোনো গুনাহ নাই, নবীরা যেমন মাসুম এরাও মাসুম। এদের ভ্রান্ত আকীদা ইলমে গায়েব, ইলমে গায়েবের আকীদা, যে এদের 12 ইমাম প্লাস কিয়ামত পর্যন্ত এই ধারায় যারা, এই তরিকায় যারা থাকবে, এগুলো সিনা বসিনায় গায়েবী ইলম ফাঁস হবে। কি নাম শুনছেন কখনো? সিনা বসিনা নাম শুনছেন? যারা পীর মুরিদের সাথে যান না, এরা শুনেন নাই। পীর মুরিদের মূল থিওরিটাই হলো সিনা বসিনা। এই জ্ঞান কিতাবে নাই, কোরআনে নাই, হাদিসে নাই। এটা ফিরের সিনা থেকে আপনার সিনায় যাইব, এক সিনা থেকে আর ফিরের সিনার সামনে আপনি একবারে মুদ্রার মতো বসে থাকবেন, কোনো কথা বলা যাবে না, মানে ব্যাককল হয়ে থাকতে হইব, ব্যাককল হই আপনি ফিরের সামনে বসে থাকবেন। ফিরে যা কইব আপনি কিছু প্রশ্ন করতে পারবেন না। খাতা এ বুজুর্গান গ্রেপ্তান খাতাস, ফিরের ভুল ধরা আরেক ভুল। পীর যত ভুল করবে আপনি কোনো কথা কইতে পারবেন না, চুপ করে বসে দেখবেন। তাহলে ফিরের থেকে ওই গায়েবী ইলমটা আপনার সিনায় যাইব, এটাকে বলে সিনা বসিনা। এজন্য বাংলাদেশে একটা জায়গা আছে স্যার সিনা, এটারে পরে বিক্রি মানে পরিবর্তন হয়, এখন অন্য নাম বলে, কিন্তু মূল শব্দটা হলো স্যার সিনা। স্যার মানে স্যার একটা লতিফা, স্যার একটা লতিফা, 10 লতিফার 1 লতিফা হলো স্যার, আরেকটা হলো সিনা। মানে এটা কিতাবে কলমে যাবে না, এটা সিনা বসিনা ফাঁস করবে। এই সিনা বসিনা থিওরি শিয়াদের থিওরি, শিয়ারা আবিষ্কার করছে। মানে যখন আপনি কইবেন যে এটা কই পাইছেন, কোরআনে দেখেন, হাদিসে দেখেন, ভাই এটা কোরআনেও পাওয়া যাবে না, হাদিসেও পাওয়া যাবে না, এটা হলো সিনা বসিনা ফাঁস করে। তো সিনা বসিনার এই এলেমের নাম কি? এটারও তারা আবার নতুন নতুন নাম দিছে, এটা এলমে লাদুন্নি, এটা এলহাম, তারপরে এটার আরো অনেক নাম আছে, নতুন নতুন অনেক, ফারাসাত। ফারাসাত আমাকে একদিন বসুন্ধরার ওই হুজুর মারা গেছেন, আমি একদিন ওনার কাছে গেছি, তা আমারে বলতেছে অনেক কথা বলছেন, মানে দারুল উলুম দেওবন্দের কথা বলছেন, তারপরে ওই লখনৌর কথা বলছেন। পরে আমাকে বলতেছেন আমি ফটিয়া মাদ্রাসার এক সময়, ফটিয়া মাদ্রাসা ছিলাম, তো সৌদি আরবে শাইখেরা আসতো,
তো সৌদি আরবে শাইখেরা আসলে বিশাল বিশাল খাসি জবাই করতো, বিশাল খানার আয়োজন, আর কয় এদের টাকা ঠেলায় মানে হুজুরেরা, আমাদের পটি মাদ্রাসার হুজুরেরা খালি নাম নাম লাব্বাইক লাব্বাইক করতো, আর এরা যায় এমনি হাত বানতো, এমনি রাফল ইয়াদান করতো আমাদের মাদ্রাসায়। আমি তাকাই তাকাই এ সময় বলছিলাম আমার ফেরাসত, মানে উনার ফেরাসত এত মজবুত, এটা আমার ফেরাসত। আমি আরো 20 বছর আগে বুঝছি যে এই যে আশি এসে রাফল ইয়াদান করতেছে, এই যে বুকে হাত বানতেছে, এই ফেতনা অচিরেই বাংলাদেশে শক্তিশালী আকারে দেখা দিবে। মানে উনি এত বড় বুজুর্গ, 20 বছর আগে উনি ফেরাসতের মাধ্যমে বুঝে গেছে কয়দিন পরে বাংলাদেশে এই মুসাব ইবনে উমাইরের মতো মসজিদ হইব, মানুষ এরকম রাফল ইয়াদান করব, আমিন সশব্দ করব। উনি 20 বছর আগে বুঝছে। উনি তখন ফটিয়া মাদ্রাসা, আমি বাধা দিছি, কইছি যে এদেরকে মাদ্রাসায় ঢুকতে দেওয়া যাবে না, টাকাও নেওয়া যাবে না, কিন্তু আমার কথা কেউ শুনে নাই। আমাকে দুঃখ করে বলছে, উনি সরাসরি উনার সামনে বসে আমাকে উনি কথাগুলো বলছে। তো উনি তো জানা না যে আমিও ওইদিকে, এটা জানা না, আমাকে বলছে এগুলা, এই কথাগুলো উনি বলছে। তো উনি, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে উনি বলতেছে 20 বছর আগে উনি জানে, তাহলে এলমে গায়েব জানে উনি। ওনার এই এলেমের নাম দিছে উনি ফেরাসত। ফেরাসতের মাধ্যমে আমি জানতে পারছি 20 বছর আগে, মানে উনি কামেল ওলি, এটা আমাকে বুঝাইতে চাইছে যে 20 বছর আগে উনি বুঝছে যে বাংলাদেশে এরকম একটা ফিতনা শুরু হবে। এটাকে বলে এই এলমে গায়েবের ভ্রান্ত আকীদা। তারপরে সাহাবাই, এদের একটা আকীদা হলো সাহাবাই কেরামেরা কোরআন হাদিস বিকৃত করে ফেলছে, নাউজুবিল্লাহ। এই জন্য এরা সাহাবাই কেরামের তাফসীর মানে না, সাহাবাই কেরামের হাদিস মানে না। এদের কাছে কোনো সাহাবীদের হাদিস নাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো হাদিস নাই, কোনো সাহাবীদের হাদিস নাই, শুধু কিছু হাদিস রাখছে। আম্মাজান আয়েশার কোনো হাদিস নাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত কিছু হাদিস আছে। আর কোরআনে কারিমকে তারা, আমাদের কোরআনে কারিম 30 পারা, তাদের কোরআন 40 পারা, এটা জানেন? তাদের কোরআন কিন্তু 40 পারা। তাদের কোরআনে এমন এমন সূরা আছে যেগুলো আমাদের কোরআনে নাই। অনেক সূরা আছে যেগুলো আমাদের কোরআনে কারিমের মধ্যে, এই সূরা 114টা সূরা আছে না, এর বাহিরেও তাদের কোরআনে আরো অনেকগুলো সূরা আছে। তারপরে তারা বলে যে সাহাবায়ে কেরাম যে কোরআন সংকলন করছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জামিউল কোরআন হিসাবে মানি তাকে, তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনকে মুসাফ হিসাবে, কোরআন হিসাবে মানে না। তারাই জাল হাদিসের আবিষ্কারক, লক্ষ লক্ষ জাল হাদিস তারা আবিষ্কার করছে। তারা সাহাবায়ে কেরামের ব্যাপারে আকীদা পোষণ করে 2-1 জন, অল্প কয়েকজন সাহাবী ছাড়া বাকি সব সাহাবী জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এবং সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সব মুরতাদ হয়ে গেছে, তারা এই বিশ্বাস পোষণ করে। তারা কোরআনে কারিমের তাফসীরের মন গড়া তাফসীর করে। যেমন ধরেন, আমি একটা তাফসীর বলি, সময় নাই, সংক্ষেপে বলি, যে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দেখো সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে কে? ওয়াজহু রাব্বিকা, আপনার রবের চেহারা। তো রবের চেহারা কি? আমরা মনে করি রবের চেহারা মানে আমাদের আল্লাহ, তিনি থাকবেন। রবের চেহারা আছে, আমাদের আল্লাহর চেহারা আছে, ওয়াজ, আল্লাহ ওয়াজহুন বলছেন। শিয়াদের ব্যাখ্যা হইল না, এখানে ওয়াজহু রাব্বিকা মানে আলী রাদিয়াল্লাহু তাআলা। এজন্য তারা সকল সাহাবীর ব্যাপারে এক শব্দ বলে, আলীকে কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, বলে কাররামাল্লাহু ওয়াজহাহু। ওয়াজহাহু, ওয়াজহাহু মানে ওয়াজহুর রব। এই কোরআনের এখান থেকে তারা আলীকে ওয়াজহাহু বলে। তা আলী মারা যাবে না কেন? সব ধ্বংস হবে, আলী ধ্বংস হবে না। কি জন্য হবে না? কয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পড়ে স্বয়ং আল্লাহ, তাহলে সব মারা গেছে, তাহলে রাসূলের দরুদ কিন্তু রয়ে গেছে। আল্লাহর জিকির কিন্তু বন্ধ হয়ে গেছে। মানুষ যখন সব মরে গিয়ে যাবে, তার জিকির বন্ধ হয়ে যাবে না? এই জন্য আল্লাহ কয় সবারই ধ্বংস করবে, আলীরে ধ্বংস করবে না। কেন করবে না? আলী আল্লাহর জিকির করবে। এই জন্য আলী ওয়ালিউল্লাহ। কথা বুঝে আসছে? আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। ওয়ালিউল্লাহ এই কারণে যে সবাই মরে গেছে, কে আর আল্লাহ জিকির বন্ধ হয়ে গেছে, আলী খালি রাখছে আল্লাহ আলীরে। কি জন্য? আল্লাহর জিকির করার জন্য। এইভাবে কোরআনে কারিমের আয়াতগুলোর বিকৃত ব্যাখ্যা করতে করতে কোরআনকে আগাগোড়া বিকৃত ব্যাখ্যা করে শেষ। এদের বৈশিষ্ট্য হলো এরা নকলের চেয়ে আকলকে প্রাধান্য দেয়, যুক্তিকে প্রাধান্য দেয়। এদের কাছে, শিয়াদের কাছে কোরআন হাদিসের নস মূল কথা, মূল বিষয় না, তাদের কাছে যুক্তি, খালি যুক্তি।
এই যুক্তিটা শিয়াদের বাতিল আকীদা। তাদের একটা নীতি হলো আকীদা তাকিয়া। তাকিয়া মানে মিথ্যা কথা বলা, মানে আপনার উপরে দিয়ে মিথ্যা কথা বলবো, ভিতরে আরেকটা পোষণ করবে, এটা তাদের মৌলিক আকীদা। সত্য কথা বলা যাবে না, মানে সব ব্যাপারে তারা তাকিয়া নীতি অবলম্বন করে। তাকিয়ার আরো অনেক ব্যাখ্যা আছে এবং তাকিয়ার উপরে ইমাম গাজ্জালি বিশাল আলোচনা করছেন। আরেকটা হলো জাল হাদিসের গোডাউন হলো এরা, ইবনু সাবা, ইবনু সাবার ষড়যন্ত্রে এরা অসংখ্য জাল হাদিস বানাইছে। এরা ওই যে গায়বা ওয়ার রাজার আকীদায় বিশ্বাসী। এদের 12 নম্বর ইমাম মারা যায় নাই, হঠাৎ করে হারাই গেছে, কোথায় চলে গেছে, গায়েব হয়ে গেছে। এই 12 নম্বর ইমামের নাম ছিল ইমাম মাহাদি। তারা বলে কিয়ামতের আগে তাদের ওই 12 নম্বর ইমাম আবার পৃথিবীতে আসবে। মানে যে ইমাম মাহাদির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মাহাদি হলো তাদের 12 নম্বর ইমাম। উনি আবার পৃথিবীতে আসবে, এখনো পৃথিবীতে আছে, মানে পৃথিবীতে এখনো উনি চালাইতেছে, তবে উনি এখন অদৃশ্য অবস্থায় আছে। ওই কিয়ামতের আগে উনি মানুষ আকারে আবার উনি মানুষের সামনে আত্মপ্রকাশ করবেন। এরকম তাদের আরো অনেক বড় বড় বুজুর্গরা আবার আসবে পৃথিবীতে, এটারে বলে আল গায়বা ওয়ার রাজা। তাদের আকীদা হলো বারাআত, তাদের আকীদা হলো বাতেনি। কোরআনের যেটা আমরা দেখি এটা জাহেরি, এটার ভিতরে একটা বাতেনি আছে। বাতেনি আয়াত জাহেরি আয়াতের চেয়ে বেশি। বাতেনি অর্থ তাদের যারা কারামতওয়ালা, কাশফওয়ালা, এলহামওয়ালা বুজুর্গ, তারা ছাড়া বাতেনি অর্থ কেউ বুঝে না। এজন্য আমরা যারা শরীয়তের দৃষ্টিতে কোরআন বুঝি, তারা আসলে কোরআনের কিচ্ছু বুঝি নাই। তাদের দৃষ্টিতে কোরআনের অর্থ বুঝছে শুধু পীর সাহেবেরা। এটা শিয়াদের আকীদা। কারণ যারা বাতেনিওয়ালা, কাশফওয়ালা, এলহামওয়ালা, এরাই শুধু কোরআন বুঝে, হাদিস বুঝে, বাকিরা কেউ বুঝে না। এই জন্য দেখবেন ফিরেরা মনে করে হেরা ছাড়া কোরআন হাদিস আর বাংলাদেশে কেউ বুঝে না। এটা শিয়াদের আকীদা। যে কারণ কোরআনের আমরা যেটা ধরেন, আমি ধরেন যদি 50 বছরও কোরআন হাদিস পড়ি, তা আমি তো তাফসিরে না পড়ছি। তাফসিরের এটা তো জাহেরি। তারা বলে যে জাহেরি এটা কোরআনের কিছুই না, হাদিসের কিছুই না। মিয়া তুমি ইসলাম কিছুই বুঝো নাই। ইসলাম বুঝতে হলে বাতেনিটা বুঝতে হবে। তো বাতেনিটা কই পাইবেন? এটা তো কিতাবে পাইবেন না, বাতেনিটা পীর সাহেবের কাছে আছে। এই জন্য এটা শিয়া মতবাদের আকীদা যে বাতেনিয়া। এরকম আরো অসংখ্য বাতিল ভ্রান্ত আকীদা আছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সকল বাতিল আকীদা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশুদ্ধ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মানহাজে বিশ্বাসী হওয়া তৌফিক দান করুন। সমস্ত বাতিল ফিরকা থেকে আল্লাহ পাক আমাদেরকে, এই উম্মাহকে, সমস্ত মুসলিমদেরকে আল্লাহ পাক হেফাজত করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আরহাম আলা জামিইস সাহাবাতিল কিরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, খাসাতান মিনহুম আলা আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আজিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা আজিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা আনজিল মুস্তাদআফিনা মিনাল মুমিনিন, আল্লাহুম্মা আনজিল মাজলুমিনা মিনাল মুমিনিন, আল্লাহুম্মা শুদুদ ওয়াতআতাকা আলাজ জালিমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমাদের অন্তরের সমস্ত রোগ ব্যাধি দূর করে অন্তরগুলোকে আল্লাহ পাক কালবে সালিম বানিয়ে দিন। আমাদেরকে শিরিক মুক্ত, কুফর মুক্ত, নেফাক মুক্ত, বেদাত মুক্ত ঈমান ও আমল করা তৌফিক দান করুন। এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স, মসজিদ, মাদ্রাসা সকল প্রতিষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই প্রতিষ্ঠানের এক একজন খাদেম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক এর মাধ্যমে এই চাঁদপুর জেলা থেকে সকল শিরিক বেদাতকে দূর করে তাওহীদ এবং সুন্নাহ কায়েম করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ বর্তমানে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কমপ্লেক্সের বর্তমানে একটি শুরা কমিটি করা আছে। তো গত মাসে শুরা কমিটির প্রথম মিটিংও হয়েছে। আমাদের এই শুরার কমিটির মধ্যে অনেক বড় বড় ওলামায়ে কেরাম এর মধ্যে আছেন। বিশেষ করে
বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফেজাউল্লাহ, তিনি এই সূরার প্রধান। তারপরে আছেন আমাদের শেখ মুস্তাফিজুর রহমান মাদানী হাফেজাউল্লাহ, ডক্টর আব্দুল্লাহিল কাফি আল মাদানী হাফেজাউল্লাহ, তিনিও আছেন, এবং আমিও এই সূরা কমিটির সদস্য হিসাবে এই কমপ্লেক্সের বর্তমানে দায়িত্ব পালন করছি। তো আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই এই ওলামা ইকরামের সূরা কমিটিকে সহযোগিতা করবেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। কোনো প্রকারের ব্যক্তিগত সমস্যা অনেক কিছু থাকতে পারে, ব্যক্তি অনেক কিছু থাকা স্বাভাবিক, কিন্তু ব্যক্তির বিষয় যেন এই প্রতিষ্ঠানের সাথে, এই পবিত্র এই মার্কাজের সাথে সম্পৃক্ত না থাকে। ব্যক্তি জিনিস আলাদা জিনিস, কিন্তু আমার ব্যক্তির কারণে কোনো মার্কাজের কোনো প্রতিষ্ঠানের যেন ক্ষতি না হয়, সুনাম নষ্ট না হয়। আর আমি যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাকে অপসারণ করার আগে নিজের থেকে যেন আমি দায়িত্ব ছেড়ে দিই। কারণ হলো এটা নেতা হওয়ার জায়গা না, এই দিনই প্রতিষ্ঠান কোনো নেতার জায়গা না। এখানে খাদেম হয়, নেতা হয় না। খাদেম খেদমত করবে, খেদমত করতে না পারলে সে খাদেম থাকবে না। আর কমিটিতে থাকলে যে খেদমত করতে পারে তা না, কমিটির বাইরে থাকে খেদমত আরো বেশি করতে পারে। যদি খেদমত করার ইচ্ছা থাকে তাহলে আমি খেদমত করব, খাদেম হওয়ার মানসিকতা থাকবে। এবং এই ক্ষেত্রে এই পবিত্র মার্কাজের সাথে কেউ যদি কোনো ধরনের খেয়ানত করে, সে দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। এই শাস্তি আল্লাহর পক্ষ থেকে চলে আসবে, কারণ এই প্রতিষ্ঠান এক বিশুদ্ধ আকীদা মানহাজের প্রতিষ্ঠান। এটা প্রতিষ্ঠার পিছনে আমাদের বিশাল লক্ষ্য উদ্দেশ্য, এবং হাজার হাজার আমাদের দেশে বিদেশে প্রবাসের ভাইদের অনেক কষ্টে অর্জিত পরিশ্রমের অর্থ টাকা দিয়ে এই প্রতিষ্ঠানকে তিলে তিলে গড়ে তোলা হয়েছে। সুতরাং ওই অর্থের সাথে, ওই রক্তের সাথে যদি কোনো প্রকারের খেয়ানত, কোনো প্রকারের বেয়াদবি করা হয়, এটা আল্লাহর পক্ষ থেকেও শাস্তি আসবে, এবং দুনিয়াতেও আল্লাহ এই শাস্তি দিবেন, আখিরাতেও দিবেন। এই জন্য সবাইকে আমাদের এই প্রতিষ্ঠানের ব্যাপারে সতর্ক থাকতে হবে, এবং সবাই নিজের প্রতিষ্ঠান মনে করে আমরা সবসময় এই প্রতিষ্ঠানের খাদেম হিসাবে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যে কোনো সমস্যা, এই প্রতিষ্ঠানের কোনো ক্ষতিকর জিনিস আপনার দৃষ্টিগোচর হইলে আমাদেরকে আপনারা অবহিত করবেন, যাতে আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারি, ওই জিনিসগুলো সবার নজরে আনতে পারি, এটা যাতে আমরা রক্ষা করার জন্য চেষ্টা করতে পারি। এই বিষয়গুলো কেউ গোপন করবেন না। যখন আপনি দেখবেন যে প্রতিষ্ঠানের ক্ষতিকর কোনো জিনিস আপনার দৃষ্টিতে দেখা যাচ্ছে, সেটা যত বড় ব্যক্তি হোক, যেই হোক, ব্যক্তির চেয়ে আমাদের এই প্রতিষ্ঠান অনেক বড়। আমরা ব্যক্তিরা যে কোনো সময় চলে যাব, সবাই চলে যাব। আজকে যারা নামাজ পড়তেছি 100 বছর পরে একজনকেও খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। সুতরাং এই প্রতিষ্ঠানকে আমরা সবার উপরে স্থান দিব ইনশাআল্লাহ। ব্যক্তির চেয়ে আমাদের মার্কাজ বড়, ব্যক্তির চেয়ে আমাদের প্রতিষ্ঠান বড়। আমাদের সালাফি মানহাজের বৈশিষ্ট্য হলো ব্যক্তি মুখ্য বিষয় না, আমাদের মুখ্য বিষয় আকীদা মানহাজ এবং আকীদা মানহাজের প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানের বহুতল ভবন করার সিদ্ধান্ত হয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা যারা দেশে বিদেশে সবাই আগে যেভাবে সহযোগিতা করছেন, ইনশাআল্লাহ এবারও সেভাবে সহযোগিতা করবেন। আর এখানে আমাদের সালাফি আকীদা মানহাজের উপরে প্রতিষ্ঠিত সাদপুর ইসলামিক কালচারাল একাডেমি আসে। তো এখানে 2025 সালের 9ম শ্রেণী পর্যন্ত খোলা হবে। আগে তো 8ম শ্রেণী পর্যন্ত ছিল, এবছর ইনশাআল্লাহ 9ম শ্রেণী খোলা হবে। এই জন্য আপনারা বাহিরে না দিয়ে আপনাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজনের ছেলে মেয়ে সবাইকে এখানে ভর্তি করাবেন ইনশাআল্লাহ। আর এখানে হিফজ শাখাও খোলা হয়েছে আলহামদুলিল্লাহ। তো যারা হিফজে পড়াইতে চায় তারাও এখানে ইনশাআল্লাহ আমরা দিতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সালাত, আমাদের খুতবা, আমাদের সকল ইবাদতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন।